আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে জনগণনা, যেটাকে বলি আমরা আদমশুমারি বা সেন্সাস। তাহলে আমাদের এই ভারতের জনগণনা নিয়ে যে সব তথ্য রয়েছে সেটা এক্সামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা আলোচনা করব, এবং যেটি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, অল এক্সাম, ঠিক আছে, অল কম্পিটিটিভ এক্সাম বা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের এটা থিওরি পার্ট রয়েছে, ঠিক আছে, এবং পিডিএফ পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, নেক্সট চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই জানবো যে সেন্সাস কি। সেন্সাস হচ্ছে, আমরা যদি দেখি সেন্সাস, সেন্সাস একটা হচ্ছে জনগণনা, অর্থাৎ আমাদের আদমশুমারির একটি অঞ্চল বা দেশের পুরো জনগণনার সমীক্ষা। মানে একটি অঞ্চল বা দেশের মধ্যে যে সমীক্ষা করা হয় জনসংখ্যা, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের আদমশুমারি বা জনগণনা। এইটা পরিচালিত হয় একটা কমিটি দ্বারা, ঠিক আছে, এবং এই জনগণনা আমাদের প্রতি ১০ বছর অন্তর আমাদের কন্ডাক্ট হয়ে থাকে। ঠিক আছে? প্রতি ১০ বছর অন্তর আমাদের হয়ে থাকে। তো আমাদের আলোচ্য বিষয় ২০১১ সেন্সাস, যেটা আমাদের প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে অবশ্যই আছে। তাহলে আদমশুমারি আমরা কি বুঝলাম? যে কোন অঞ্চল বা দেশের মধ্যে পুরো জনসংখ্যার যে সমীক্ষা সেটা। সেটা থেকে এই জনসংখ্যা করলে কি হয়, আমাদের এখান থেকে আমরা অনেক কিছু, যে আদমশুমারি থেকে যেসব তথ্য সংগৃহীত হয় সেগুলো আমাদের কিভাবে সম্পদের বরাদ্দ করতে হবে বা করা হবে, এবং রাজনৈতিক কি সিদ্ধান্ত নিতে পারবো কি পারবো না সেই সম্পর্কে কিন্তু আমাদের এই আদমশুমারির তথ্য, আদমশুমারি বা জনগণনার এই তথ্য কিন্তু আমাদেরকে হেল্প করে। তাহলে আদমশুমারি আমাদের যে আদমশুমারিতে কি অন্তর্ভুক্ত থাকে? আদমশুমারিতে কোনো অঞ্চলের মানুষের বয়স, লিঙ্গ, অর্থনৈতিক অবস্থা, শিক্ষা এবং অন্যান্য আরো কিছু বিষয় সম্পর্কে তথ্য এই আদমশুমারির মধ্যে থাকে। এই তথ্যটি তখন ডেমোগ্রাফিক গুলি সম্পর্কে শিখতে ব্যবহৃত হয়। কোথাও বা কিভাবে সংস্থানগুলি ব্যবহার করা উচিত তা নির্ধারণ করতে এই তথ্য ব্যবহৃত হয়, এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিতেও এটি ব্যবহৃত হয়। আমাদের এটি ভারতীয় সংবিধানের ২৪৬ অনুচ্ছেদের অধীনে আদমশুমারির একটি ইউনিয়ন বিষয়ের মধ্যে পড়ে। এবং আমরা বললাম যে ১০ বছর প্রতি অন্তর আমাদের এটা হয়। আমাদের লাস্ট সেন্সাস হয়েছে, অর্থাৎ আমাদের লাস্ট সেন্সাস ২০১১, এবং হওয়ার কথা ছিল ২০২১ এ, কিন্তু কোভিড এর কারণে, কিসের কারণে? আমাদের কোভিড-১৯ যে প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়েছিল তার কারণে কিন্তু হয়নি, এবং এটা ২০২৪ আফটার 24, তাহলে ২০২৪ এর পর কিন্তু হওয়ার সম্ভাবনা, আ টার্গেট রাখা হয়েছে যে ২০২৪ এর পরে জনগণনা হবে, ২০২১ এর জনগণনা। ঠিক আছে? নেক্সট চলো দেখা যাক। আমাদের প্রথম শুমারি যদি দেখা যায়, যে প্রথম আদমশুমারি ছিল ১৮৭২। ওটা কখন হয়েছিল? ১৮৭২ খ্রিস্টাব্দে। এটাই হচ্ছে আমাদের প্রথম সেন্সাস আদমশুমারি। লর্ড মে মেয়ো লর্ড মেয়ো বা লর্ড মেয়র আমলে এটি হয়েছিল। যখন ভাইসরয় ছিল ১৮৭২ সালে, তার টাইমকাল ছিল ১৮৬৯ থেকে ৭২। এই সময় পর্যন্ত তার সময়কাল ছিল ভাইসরয়, এবং সেই সময়ে তিনি আদমশুমারি প্রথম করেছিলেন, এবং সেটি কিন্তু পূর্ণাঙ্গ বা সিঙ্ক্রোনাইজড নয়, নন সিঙ্ক্রোনাইজড বা ইনকমপ্লিট সেন্সাস ছিল লর্ড মেয়র আমলে। তারপরেই কিন্তু প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি হয় ১৮৮১ খ্রিস্টে বা ১৮৮১ তে লর্ড রিপনের আমলে, যেটা ছিল আমাদের কমপ্লিট এবং সিঙ্ক্রোনাইজড সেন্সাস। যদি আমরা রিপনের সময়কাল দেখি, রিপনের সময়কাল ছিল ১৮৮০ থেকে ৮৪ পর্যন্ত। আমাদের এটি ছিল কি লর্ড রিপনের সময়কাল। ঠিক আছে? তাহলে এবং এই ১৮৮১ খ্রিস্টাব্দে কিন্তু এই পূর্ণাঙ্গ আদমশুমারি বা কমপ্লিট সেন্সাস করেছিল। আচ্ছা, এখানে ভারতীয় আদমশুমারির জনক বলা হয় হেনরি ওয়াল্টারকে। আদমশুমারির জনক কাকে বলা হয়? হেনরি ওয়াল্টার। কেন হেনরি ওয়াল্টারকে জনক বলা হয়? কারণ আমাদের সেন্সাস কমিশনার ছিল যখন ফার্স্ট সেন্সাস হয়েছিল, ঠিক আছে? ফার্স্ট সেন্সাস হয়েছিল তখন কিন্তু এই সেন্সাস কমিশনার ছিল। কি ছিল? সেন্সাস কমিশনার। সেন্সাস কমিশনার ছিল হেনরি ওয়াল্টার, এবং যে প্রথম সিটি বা কোন শহরের উপর আমাদের সেন্সাস করা হয়েছিল সেটা হচ্ছিল ঢাকা। ঠিক আছে? ঢাকা শহরের মধ্যে করা হয়েছিল, ঢাকা ১৯০০, আ এবং হ্যাঁ, ফার্স্ট সেন্সাস অফ যদি সিটি করা হয় তাহলে ঢাকা হবে ১৯৩০, সম্ভবত ১৯ না সরি ১৯৩০ বলছি, ১৮৩০
1830 এর মধ্যে কিন্তু আমাদের ঢাকা শহরের মধ্যে যদি ফার্স্ট সিটি বলা হয়, ঠিক আছে? আর ফার্স্ট সেন্সাস কমিশনার ছিল ডাব্লিউ আর সেন্সাস কমিশনার হচ্ছে আমাদের ডব্লিউ.সি. প্লাউডেন। আমাদের এই সেন্সাস কমিশনার ছিল। ভারতের স্বাধীন ভারতের প্রথম রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার ছিলেন এ.আর. গোপালস্বামী এবং 1948 সালের আদমশুমারি আইনের বা জনগণনার আইনের অধীনে 1951 সালে প্রথম স্বাধীন ভারতের আদমশুমারি পরিচালিত হয় বা স্বাধীন আদমশুমারি পরিচালিত হয়। তোমরা মনে রাখবে যে আদমশুমারি কন্ডাক্ট হয় কার দ্বারা? অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশন, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল and Office of Registrar General and Census Commissioner দ্বারা হয় এবং যেটি সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া এবং যেটা কার আন্ডারে পড়ে? মোহ, ঠিক আছে? মোহ বলতে কি বোঝায়? মোহ বলতে কি হয়? মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে শেষ হলো যেখানে যা রয়েছে, ঠিক আছে? মেও প্রথম করেছিল আমাদের লর্ড মেও 1872 খ্রিস্টাব্দে নন সিঙ্ক্রোনাইজড বা ইনকমপ্লিট সেন্সাস যেটাকে বলা হয়ে থাকে। তারপরে আমাদের সব কমপ্লিট সেন্সাস হয়েছিল। আমাদের টপিক হচ্ছে 2011 যে সেন্সাসটা হয়েছিল সেটা ছিল 15তম সামগ্রিকভাবে যে টোটাল সেন্সাস হয়েছিল সেটা হচ্ছিল 15 বা 15তম সেন্সাস ছিল এবং স্বাধীনতার পর যদি কাউন্ট করা হয় তাহলে 7তম আদমশুমারি ছিল বা জনগণনা ছিল। এই আদমশুমারির যে বিষয় ছিল অর্থাৎ থিম কি ছিল? আমাদের আদমশুমারি বা আমাদের জনগণনায় আমাদের ভবিষ্যৎ, বা বলতে পারি আমাদের আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সেগুলোর মধ্যে 35টি এবং 640টির মধ্যে আমাদের এখান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এবং ভারতের প্রথম আদমশুমারির জন্য যে রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার নিয়োগ হয়েছিলেন তিনি হলেন কি? সি.এম. চন্দ্রমৌলি, ঠিক আছে? সি.এম. চন্দ্রমৌলি কিন্তু আমাদের রেজিস্ট্রার জেনারেল বা আদমশুমারি কমিশনার হিসেবে আমাদের নিযুক্ত ছিলেন। আচ্ছা, আমাদের এটা হলো আমাদের যে ফার্স্ট 15 সেন্সাস এবং স্বাধীনতার পরে 70 স্বাধীনতার পরে কি ছিল আমাদের? 7ম আদমশুমারি বা জনগণনা ছিল। এরপর দেখো জনসংখ্যার ঘনত্ব নিয়ে আমরা আলোচনা করব। জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ভারতের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 382 বর্গ কিলোমিটার বা স্কয়ার কিমি বা স্কয়ার কিমি বা 382 জন বসবাস করে আমাদের এই 1 বর্গ কিলোমিটারে বা প্রতি বর্গ কিলোমিটারে। সর্বোচ্চ জনসংখ্যাযুক্ত যদি রাজ্য দেখি তাহলে সর্বোচ্চ জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে আমাদের বিহার, 1106 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে এবং সর্বনিম্ন জনসংখ্যা ঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে 17 জন কিন্তু বসবাস করে। সর্বোচ্চ জনসংখ্যা ঘনত্ব যদি দেখা যায় কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, কেন্দ্রশাসিত অঞ্চল হবে দিল্লি এবং ঘনত্ব সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে হচ্ছে আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, প্রতি বর্গ কিলোমিটারে 46 জন বসবাস করে। তাহলে আমাদের ঘনত্ব আমরা দেখলাম রাজ্য হচ্ছে বিহার, সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য অরুণাচল প্রদেশ, আর ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল, এটাকে কেন্দ্রশাসিত বলে বা ইউনিয়ন টেরিটরি। ইউটির মধ্যে হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে দিল্লি এবং সবচেয়ে কম হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট দেখো জনসংখ্যা। আমাদের জনসংখ্যা যদি দেখা হয় 2021 সালের আদমশুমারি জনসংখ্যা আছে আমাদের 121 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 17.5%। বিশ্বের যে জনসংখ্যা তার 17.5%। এখন কিন্তু বর্তমানে চীনকেও, আমাদের দ্বিতীয় স্থান ছিল আমাদের কিন্তু জনসংখ্যার নিরিখে ভারত দ্বিতীয় স্থান ছিল বিশ্বের মধ্যে, কিন্তু এখন বর্তমানে প্রথম ছিল চীন, কিন্তু চীনকে টপকে আমাদের ভারতের জনসংখ্যা আমাদের কিন্তু কত হয়ে গেছে? প্রথম হয়ে গেছে। জনসংখ্যার বিচারে ভারত কিন্তু প্রথম হয়ে গেছে। আচ্ছা দেখো আমাদের যে মোট জনসংখ্যার মধ্যে গ্রামীণ এলাকার মধ্যে কত থাকে? মোট জনসংখ্যার মধ্যে গ্রামীণ এলাকায় বসবাস করে জনসংখ্যা 68.84% আর 31.16% নগর এলাকায় বসবাস করে। যদি দেখা যায় সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? রাজ্যের ক্ষেত্রে যদি দেখা যায় উত্তরপ্রদেশ থেকে তারপরেও আমাদের 3টি মনে রাখতে হবে এখান থেকে, যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র এবং তারপরে বিহার। কারণ আমাদের এই এক্সাম বা এই দেখো এসএসসির এক্সাম গুলোতে কিন্তু ওই দ্বিতীয় পজিশনে কে রয়েছে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করে। আচ্ছা, তাহলে আমাদের সবচেয়ে বেশি জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে যদি দেখা যায় রাজ্য কোন রাজ্য? মহারাষ্ট্র এবং তারপরে রাজ্য হচ্ছে বিহার।
সবচেয়ে যদি কম জনবহুল রাজ্য দেখা যায় তাহলে হচ্ছে কম জনবহুল রাজ্য হচ্ছে সিকিম। সবচেয়ে বেশি জনবহুল অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি দেখা যায় দিল্লিতে জনঘনত্ব বেশি এবং জনসংখ্যাও আমাদের বা জনবহুলও আমাদের কিন্তু এখানে বেশি দিল্লিতে, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে হচ্ছে লাক্ষাদ্বীপ যে সবচেয়ে কম জনবহুল এলাকা। এবং যদি জেলা দেখা যায় যে সবচেয়ে বেশি জেলা জনসংখ্যা বিশিষ্ট জেলা বা জনবহুল জেলা হচ্ছে থানে, যেটা মুম্বাইয়ের থানে জেলা, সেই মুম্বাইয়ের থানে। এবং সবচেয়ে কম জনবহুল জেলা হচ্ছে দিবাং ভ্যালি বা দিবাং উপত্যকা অরুণাচল প্রদেশে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের জনসংখ্যার তো আমাদের উত্তরপ্রদেশ, আমাদের যে সবচেয়ে রাজ্য সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা হচ্ছে আমাদের মোট ভারতের জনসংখ্যার মোট 60%। 60% ভারতের জনসংখ্যা। এটার মধ্যে একটা ফ্যাক্ট আছে যেটা হচ্ছে ব্রাজিলের জনসংখ্যার থেকেও বেশি এই পপুলেশন, যে ভারতের উত্তরপ্রদেশের যে জনসংখ্যা সেটা ব্রাজিলের জনসংখ্যার থেকেও বেশি কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, মহারাষ্ট্র দ্বিতীয় নম্বরে জনসংখ্যার নিরিখে, এবং বিহার তারপরে রয়েছে কিন্তু বিহার। তারপরে দেখা যাক কি রয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার, ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত রয়েছে? 1.64%। 1.64% জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে 1.64। যদি আমাদের দেখা যায় সর্বোচ্চ জনসংখ্যার বৃদ্ধি কোথায় রয়েছে? মেঘালয়। ঠিক আছে, মেঘালয় 27.8% বা 27.8% রয়েছে। এবং জনসংখ্যা বৃদ্ধি রয়েছে নাগাল্যান্ডে জনসংখ্যা সর্বনিম্ন রয়েছে মাইনাস হয়ে রয়ে গিয়েছে, -0.5%। আচ্ছা, দশকীয় বৃদ্ধির হার ছিল 17 পয়েন্ট, আর যেটাকে বলা হয় আমাদের ডেকেডাল। ঠিক আছে, ডেকেডাল গ্রোথ রেট। ঠিক আছে, ডেকেডাল গ্রোথ রেট হচ্ছে 17 পয়েন্ট। যেটাকে বলা হয় দশকীয় বৃদ্ধির হার 17.7% বা 17.64%, যেটা একদম ঠিক বলা হয় তাহলে 17.64%। যার মধ্যে যদি মেল ধরা হয় অর্থাৎ পুরুষদের বৃদ্ধির হার, এইখানটার মধ্যে যদি দেখা যায় আমাদের যে 17.64 টোটাল তো ডেকেডাল গ্রোথ রেট, তাহলে আমাদের মধ্যে যদি দেখা যায় যে মেলের গ্রোথ রেট রয়েছে 17.19% এবং ফিমেল রয়েছে 18.12%। ঠিক আছে, আচ্ছা, যদি টোটাল নাম্বার দেখা যায় আমাদের এই 2011 থেকে, সরি 2001 থেকে 2001 থেকে যদি 2010 পর্যন্ত দেখা যায়, 2011 থেকে 2001 থেকে 2011 পর্যন্ত যে টোটাল জনসংখ্যা, যেটা বলি আমরা যে টোটাল জনসংখ্যা যদি নাম্বার দেখি তাহলে 181 মিলিয়ন। ঠিক আছে, জনসংখ্যা দেখা যায় যদি। ঠিক আছে, হাইয়েস্ট গ্রোথ রেট দেখা যায় কোন বছরে? যদি হাইয়েস্ট দশকে মানে সর্বোচ্চ দশকীয় বৃদ্ধির হার মানে ডেকাডাল গ্রোথ রেট হাইয়েস্ট সর্বোচ্চ 1961 থেকে 1971 মধ্যে সবচেয়ে জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল এই 10 বছরে, বা এই 61 থেকে 71 মধ্যে এই দশকীয় সময়ে। এবং সবচেয়ে যদি কম দেখা যায় সেটা হচ্ছে লোয়েস্ট দেখা দিয়েছিল যে 1911 থেকে 1921 এর মধ্যে এখানে সবচেয়ে কম জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছিল। আচ্ছা, 1900 এর মধ্যে এই যে 1921 কে বলা হয় মহাবিভাজনের বছর, বা এটাকে বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড। ঠিক আছে, ইয়ার অফ গ্রেট ডিভাইড। ঠিক আছে, যদি এগুলোর মধ্যে যদি আমরা দেখি যে আমরা পেলাম তো যে স্টেট হচ্ছে মেঘালয় এবং সবচেয়ে লোয়েস্ট হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, আর যদি রাজ্য বোঝা দেয় এবং যদি নাগাল্যান্ডের পরে যদি কোন রাজ্য বলে এটা ওভারঅল আমাদের বিশ্লেষণ রাজ্য হিসাবে যদি দেখা যায় তাহলে কিন্তু কেরালা হবে। সবচেয়ে লোয়েস্ট রাজ্য যদি বলা হয় কিন্তু কেরালা হবে। ঠিক আছে, আর ডিস্ট্রিক্টের কথা যদি বলা হয়, যে ডিস্ট্রিক্ট কিন্তু এখানে উল্লেখ নেই, যদি ডিস্ট্রিক্ট বলা হয় তাহলে ডিস্ট্রিক্ট হবে পুরমকামেলি অরুণাচল প্রদেশের। যে ডিস্ট্রিক্টে যদি বৃদ্ধি হয় দেখা যায় ডিস্ট্রিক্ট, তাহলে হবে ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গ্রোথ রেট দেখা গেছে কার মধ্যে? যে কামেলি কুরাং কুমে। ঠিক আছে, অরুণাচল প্রদেশ, এবং লংলেং হচ্ছে নাগাল্যান্ডের মধ্যে সবচেয়ে হচ্ছে কম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধর্মভিত্তিক দেখো জনসংখ্যার পার্সেন্টেজ আছে, সবচেয়ে হিন্দু বেশি রয়েছে, হিন্দু ধর্মের মানুষ বসবাস করেছে কত? 79.8%। মুসলিম রয়েছে 14, তারপরে কিন্তু দ্বিতীয় স্থানে মুসলিম 14.2%, খ্রিস্টান হচ্ছে 2.3%, শিখ 1.7%, বৌদ্ধ ধর্ম রয়েছে 0.7%, এবং জৈন ধর্ম যেটাকে বলা হচ্ছে 0.4%। আমাদের এই ছকের মধ্যে দেখো দেওয়া আছে রিলিজিয়াস প্রোফাইলের মধ্যে, এই যে আমাদের এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে।
নেক্সট দেখো জনসংখ্যার হার যদি দেখা যায়, ঠিক আছে, তাহলে জনসংখ্যার হার যদি দেখা যায় ভারতের যে ক্রুড বার্থ রেট অফ ইন্ডিয়া সেটা হচ্ছে 28.8%, যার মধ্যে গ্রামীণ হচ্ছে 23.3% এবং শহরাঞ্চলে 17.6%। জন্মহার সবচেয়ে বেশি কিন্তু বিহারে, হাইয়েস্ট ক্রুড বার্থ রেট যদি দেখা যায় তাহলে সবচেয়ে হবে কি বিহারে। শিশু মৃত্যুর হার কিন্তু 44, শিশু মৃত্যুর হার 44 রয়েছে এবং মাতৃ মৃত্যুর হার বলছে মা মৃত্যুর হার রয়েছে 178 2010 থেকে 2012 এর মধ্যে, এবং 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার হচ্ছে 55 জন এবং মৃত্যুর হার হচ্ছে 7.1 পার 1000 জনের মধ্যে 7.1 রয়েছে। এসটি জনসংখ্যা যদি দেখা যায় যে সর্বোচ্চ এসটি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে কি মধ্যপ্রদেশ বা এমপি। এমপির মধ্যে এসটি জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে এবং বয়সের হার এবং মোট জনসংখ্যার দিক থেকে সর্বনিম্ন যদি দেখা যায় তাহলে হচ্ছে হরিয়ানা এবং পাঞ্জাব, যেখানে জনসংখ্যা নাই এসটি জনসংখ্যা নেই, শূন্য জনসংখ্যা হচ্ছে 0। হরিয়ানা এবং পাঞ্জাব। সর্বোচ্চ রাজ্য যদি দেখা যায় তাহলে সর্বোচ্চ রাজ্যের মধ্যে যদি দেখা যায় তাহলে হবে কিন্তু আহ যে পার্সেন্টের দিক থেকে যদি দেখা যায় তাহলে হবে কিন্তু মিজোরাম। পার্সেন্টেজ দিক থেকে সর্বোচ্চ রাজ্য হিসাবে দেখা যায় আমাদের কিন্তু মিজোরাম, এবং কেন্দ্রশাসিত অঞ্চল যদি দেখা যায় তাহলে হবে লাক্ষাদ্বীপ 94.8%। আচ্ছা, সর্বোচ্চ উপজাতি যে উপজাতি বসবাস করে আমাদের ভারতে সেটা হচ্ছে ভিল উপজাতি। সর্বোচ্চ উপজাতি যেটা বসবাস করছে সেটা হচ্ছে ভিল উপজাতি। ঠিক আছে, নেক্সট তফসিলি জাতি বা এসসি পপুলেশন যদি দেখা যায় মোট জনসংখ্যার 16.6%, যার মধ্যে সবচেয়ে এসসি জনসংখ্যা রয়েছে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় রয়েছে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবাংলা এবং তৃতীয় রয়েছে বিহার যেন এসসি জনসংখ্যার ভিত্তিতে, এবং শতাংশের ভিত্তিতে সর্বোচ্চ স্থানে রয়েছে পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু এসসি পপুলেশন সবচেয়ে বেশি। এরপরে দেখো আমাদের কি রয়েছে সাক্ষরতার হার। কি রয়েছে সাক্ষরতার হার। সাক্ষরতার হার কি রয়েছে, ভারতের সাক্ষরতার হার রয়েছে 74.04%, খুব গুরুত্বপূর্ণ। এবং পুরুষদের যেখানে 82.1% এবং মহিলাদের সাক্ষরতার হার 65.46%। এদের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা যদি দেখা যায় 16.68% আমাদের যে গ্যাপ, সেই গ্যাপটা আমাদের এই পার্থক্যটা লক্ষ্য করা যায় বা ডিফারেন্স। ঠিক আছে, পার্থক্য 16.68। এবং সর্বোচ্চ সাক্ষরতা হার রাজ্য যদি দেখা যায়, রাজ্য হচ্ছে কেরালা, যার মধ্যে 94% শিক্ষিত মানুষ বসবাস করেন এবং তারপরেই রয়েছে কিন্তু মিজোরাম। সর্বনিম্ন সাক্ষরতার হার রাজ্য যদি দেখা যায় তাহলে হবে বিহার 61.8% এবং তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ। নেক্সট দেখো রয়েছে সর্বোচ্চ সাক্ষরতার হার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথায় বেশি লক্ষ্য করা যায়, লাক্ষাদ্বীপ 98.85%, এবং স্বাক্ষরিত যে সর্বনিম্ন সাক্ষরতার হার রয়েছে দাদর এবং নগর হাভেলি 76.2%। সর্বাধিক স্বাক্ষর জেলা হচ্ছে শেরচিপ, মিজোরামের মধ্যে পড়ে। শেরচিপ জেলা পড়ে আমাদের কিন্তু এটা অনেকবার প্রশ্ন পড়েছে। সর্বনিম্ন জেলা হচ্ছে কি আলিরাজপুর, যেটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। পুরুষ এবং মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে বড় পার্থক্য যেটা দেখা যায় সেটা হচ্ছে রাজস্থানের মধ্যে মোট 66.11%, পুরুষদের জন্য হচ্ছে 79.19% এবং মহিলাদের জন্য 52.12%। সাক্ষরতার হার যদি দেখা যায়, সাক্ষরতার হার রয়েছে পুরুষদের মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার লাক্ষাদ্বীপ এবং সর্বনিম্ন রয়েছে বিহারে। পুরুষদের ক্ষেত্রে যদি দেখা যায় সাক্ষরতার হার, এবং মহিলাদের ক্ষেত্রে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা এবং দ্বিতীয় এবং সর্বনিম্ন হচ্ছে রাজস্থান। আচ্ছা, আমাদের সামগ্রিকভাবে বস্তি যদি দেখা যায় বা স্লামস দেখা যায় 66.5 মিলিয়ন বস্তি রয়েছে এবং সর্বোচ্চ বস্তি রয়েছে কোথায়, আমাদের মহারাষ্ট্রে, সর্বনিম্ন কিন্তু অরুণাচল প্রদেশে। রাজ্যের আয়তন সর্বোচ্চ আয়তন বিশিষ্ট রাজ্য হচ্ছে রাজস্থান এবং দ্বিতীয় সর্বনিম্ন স্থান হচ্ছে গোয়া। আচ্ছা, এরপরে দেখো লিঙ্গ অনুপাত রয়েছে আমাদের, যেটা বলি আমরা সেক্স রেশিও। সেক্স রেশিও বলতে কি বুঝি আমরা, যদি দেখা যায় সেক্স রেশিও কি, যে প্রতি 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা, 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা বসবাস করে, সেটাকেই বলা হয় আমাদের সেক্স রেশিও। ঠিক আছে, প্রতি 1000 জন পুরুষে কত মহিলা থাকে, প্রতি 1000 জন পুরুষে 1000 জন পুরুষে মহিলার সংখ্যা সেটাই হচ্ছে কিন্তু আমাদের কি
সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত যেটাকে বলে থাকি আমরা, সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত। আচ্ছা, 2000 এই আমাদের সামগ্রিক লিঙ্গ অনুপাত যদি দেখা যায় যে তাহলে 943। 2000 এখানে একটা টার্ম লিখি 2001। 2001 এর মধ্যে যদি দেখা যায় 2000 আগে 2000 আগে ছিল আমাদের কিন্তু 933। সেটি 2011 যখন আসি আমরা, 2011 সেন্সাস হয় তখন কিন্তু আমাদের 943। তাহলে বর্তমানে আমাদের কি 943 পার 1000 জন। 943 জন মহিলা রয়েছে 1000 জন পুরুষের মধ্যে, মানে আমাদের পুরুষের থেকেও মহিলা কিন্তু কম রয়েছে, যার জন্যই এত সমস্যা। ঠিক আছে। আচ্ছা, আর কি রয়েছে আমাদের, দেখো যদি স্টেট দেখা যায় সবচেয়ে হাইয়েস্ট স্টেট রয়েছে কেরালা। কেরালার মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 1084 মহিলা রয়েছে 1000 জনের মধ্যে, মানে এখানে আমাদের বেশি রয়েছে। এবং সর্বোচ্চ রাজ্য যদি দেখা যায়, সর্বোচ্চ রাজ্যের মধ্যে যেটা হবে সেই রাজ্যের সবচেয়ে বেশি রাজ্যের মধ্যে যে মহিলা রয়েছে সেটা হচ্ছে 879 পার 1000 জন পুরুষের মধ্যে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে হচ্ছে পুডুচেরি হচ্ছে 1037। পুডুচেরি হচ্ছে 1037 সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটা বলি আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের। আহ সেটা হচ্ছে কি দমন এবং দিউ 616, এটা সর্বোচ্চ নয় সর্বনিম্ন। ঠিক আছে, কেন্দ্রশাসিত দমন এবং দিউ এবং শিশু লিঙ্গ আচ্ছা, তাহলে আমাদের কি পেলাম যে স্টেট হচ্ছে কেরালা, লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। লোয়েস্টের মধ্যে স্টেটের মধ্যে যদি ইউটির মধ্যে দেখি তাহলে ইউটির মধ্যে হচ্ছে আমাদের পুডুচেরি বা পন্ডিচেরি যেটাকে বলে, এবং তারপরে লোয়েস্ট হচ্ছে দমন এবং দিউ। এবং যদি ডিস্ট্রিক্ট দেখা হয়, ডিস্ট্রিক্টটা আমাদের কিন্তু লেখা নেই। ডিস্ট্রিক্টের মধ্যে যদি থাকে তাহলে ডিস্ট্রিক্টের মধ্যে সর্বোচ্চ হাইয়েস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে মাহে। এটা কোথায় অবস্থিত? পুডুচেরি। ঠিক আছে, পুডুচেরি। এবং লোয়েস্ট যদি দেখা যায়, লোয়েস্ট সেটা হচ্ছে লোয়েস্ট কোথায় দেখা যাবে? দমন। ঠিক আছে, দমনের মধ্যে আমাদের কিন্তু লোয়েস্ট দেখা যাবে ডিস্ট্রিক্টের মধ্যে যদি দেখা যায়। এরপরে দেখো শিশু লিঙ্গানুপাত রয়েছে। কি রয়েছে? শিশু লিঙ্গানুপাত। শিশু লিঙ্গানুপাত মানে কি আমাদের? শিশু লিঙ্গানুপাত বলতে আমাদের চাইল্ড সেক্স রেশিও 0.6 ইয়ার এজ এর মধ্যে আমাদের এই লিঙ্গানুপাত করা হয়। শিশু লিঙ্গানুপাত মানে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের মধ্যে আমাদের করা হয়। যেটা ছিল আমার 2001 সালে যদি তথ্য দেখি, 2001 সালে কিন্তু আমাদের মোট ছিল 927 জন 1000 জন পুরুষের মধ্যে বা শিশুর মধ্যে, চাইল্ডের মধ্যে। আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে 919, মানে আমাদের কমে গেছে। ঠিক আছে, এবার কোথাও কোথাও কিন্তু আমাদের 914 লেখা থাকতে পারে, আমাদের 914 আমাদের থাকে। ঠিক আছে, এটা প্রভিশনাল হিসাবে রাখতে পারো। ঠিক আছে, তো যদি হাইয়েস্ট স্টেট দেখা যায় তাহলে হাইয়েস্ট স্টেট কোথায় রয়েছে? নারীর সংখ্যা প্রতি 1000 জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা, এটা বলা হয়েছে। সর্বোচ্চ দেখা যায় আমাদের কি, সর্বোচ্চ হাইয়েস্ট যে রাজ্য, সে রাজ্য হচ্ছে এটা ওভারঅল দেওয়া রয়েছে। সর্বোচ্চ রাজ্য যদি দেখা যায়, স্টেট সর্বোচ্চ রাজ্য যদি দেখা যায় তাহলে হবে কিন্তু মিজোরাম। এবং সর্বোচ্চ স্টেট মিজোরাম এবং লোয়েস্ট হচ্ছে আমাদের কি হরিয়ানা। এটা হচ্ছে হাইয়েস্ট, এদিক দিয়ে আমরা লিখলাম হাইয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট। ঠিক আছে, স্টেটের মধ্যে যদি আমরা ডিস্ট্রিক্ট দেখি, ডিস্ট্রিক্টের মধ্যে যদি দেখি, ডিস্ট্রিক্টের মধ্যে হবে কি হিমাচল প্রদেশ মধ্যে লাহুল ডিস্ট্রিক্ট এন্ড স্পিটি। ঠিক আছে, লাহুল এন্ড স্পিটি এই ডিস্ট্রিক্ট, যেটা আমাদের হিমাচল প্রদেশের মধ্যে পড়ে। হিমাচল প্রদেশের এবং লোয়েস্ট যদি দেখা যায় ঝাজ্জার, যেটা হচ্ছে আমার কোথায় অবস্থিত? হরিয়ানার মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি সেন্সাস। সেন্সাসের আমাদের শিশু লিঙ্গানুপাত এবং আমাদের লিঙ্গানুপাত এবং শিশু লিঙ্গানুপাত দুটোই হলো। কর্মীদের অংশগ্রহণের হার আমাদের কোথায় কত কর্মী গ্রহণ রয়েছে? আমাদের পুরুষদের অংশগ্রহণ রয়েছে শহরাঞ্চলে 53.26%, গ্রামীণে রয়েছে 53.03%। মহিলারা কত রয়েছে? শহরে 25.51% মহিলা অংশগ্রহণ করে এবং গ্রামীণ এলাকায় 30.02% অংশগ্রহণ করে থাকে। দারিদ্র্য সীমার নিচে অর্থাৎ বিলো পভার্টি লেভেল যেটাকে বলা হয়, বিলো পভার্টি লেভেল বা বিলো পভার্টি লাইনের মধ্যে সামগ্রিকভাবে টোটাল 13.10% বসবাস করে দরিদ্র সীমার নিচে। সর্বোচ্চ কোথায় বসবাস করে? বিহারে, এবং সর্বনিম্ন কোথায় থাকে? গোয়াতে অবস্থান করে। আচ্ছা, এখানে যদি ভাষা দেখা যায়, ভাষার মধ্যে হিন্দি ভাষিত 43.63%, বাঙালি হচ্ছে 8.03% এবং মারাঠি হচ্ছে 6.86%। মারাঠি ভাষাভাষী
লোক বসবাস করে। নগরায়ন যদি দেখা যায় সর্বোচ্চ নগরায়ন হচ্ছে আমাদের গোয়া, সর্বোচ্চ নয় সেটা হচ্ছে লোয়েস্ট বা সর্বনিম্ন হচ্ছে হিমাচল প্রদেশ। এছাড়া আমরা আরো কিছু তথ্য জেনে নেবো যে কৃষি সমারি সাম এক্সট্রা ইনফরমেশন, কিছু আলাদা তথ্য। কৃষি সমারি, কৃষি সমারি কি রয়েছে, এটা কিন্তু কৃষি সমারি বা কৃষির যে পরিসংখ্যান কাউন্ট করা হয় সেটা কিন্তু প্রতি 5 বছর অন্তর পরিচালিত হয়। সর্বশেষ হয়েছিল কিন্তু 2021-22, যেটা 11তম সেন্সাস ছিল, 11th সেন্সাস ছিল আমাদের। এবং 2070-71 সাল থেকে কৃষি মন্ত্রণালয় কৃষি শুমারি প্রকল্প গ্রহণ করে আসছে। ভারতে 10 বছর ব্যাপী বিশ্ব কৃষি শুমারি এর নির্দেশ অনুসারে পরিচালিত হয় এবং এটি জাতিসংঘ এবং খাদ্য সংস্থা, যেটাকে ফাও বলি আমরা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা কিন্তু প্রণয়ন করা হয়। ভারতের পরিকল্পনা কমিশন 2011 থেকে 12 সালের মধ্যে ভারতের দারিদ্রতার হার 21.9% অনুমান করা হয়েছে, যা আমাদের টেন্ডুলকার দারিদ্র সীমার উপর নির্দেশ করে। আচ্ছা, এরপরে দেখো গ্রামাঞ্চলে দারিদ্র সীমা শহরাঞ্চলের তুলনায় 25.7% বেশি, এবং বিহারে 33.7%, ঝাড়খণ্ডে 36.9 এবং ছত্তিশগড়ে 39.9% দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। মানে সবচেয়ে আমাদের বিহারে, তারপরে ঝাড়খণ্ড, তারপরে রয়েছে কিন্তু আমাদের ছত্তিশগড়। এখানে আমাদের দেওয়া আছে, ছকের আকারে দেওয়া আছে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। হাইয়েস্ট, লোয়েস্ট, ঠিক আছে। হাইয়েস্ট মানে ইন্ডিয়ায় ওভারঅল কত পার্সেন্ট কি হচ্ছে, তারপরে কিন্তু হাইয়েস্ট রয়েছে যে হাইয়েস্ট কত স্টেটের মধ্যে, লোয়েস্ট কত স্টেটের মধ্যে, এবং হাইয়েস্ট ইউটির মধ্যে, আর লোয়েস্ট ইউটি মানে ইউনিয়ন টেরিটরি বা যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চল বা প্রদেশগুলো। তাহলে প্রথমে দেখো আমরা একবার রিভিশন করে নিই, এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। টোটাল পপুলেশন যদি দেখা যায়, জনসংখ্যা ঘনত্ব হচ্ছে ওভারঅল 382, জনসংখ্যা ঘনত্ব ওভারঅল 382। সর্বোচ্চ রাজ্য যেটা বলি সেটা হচ্ছে বিহার, এবং লোয়েস্ট স্টেট যদি দেখা যায় সেটা হচ্ছে জনঘনত্বের দিক থেকে আমাদের কি, অরুণাচল প্রদেশ। এবং হাইয়েস্ট যদি দেখা যায় তাহলে হাইয়েস্টের মধ্যে আমাদের কি হবে, যে দিল্লি হবে হাইয়েস্ট, দিল্লি, এবং লোয়েস্ট হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, আন্দামান। আচ্ছা, জনসংখ্যার দিকে যদি দেখা যায়, জনসংখ্যার দিকে যদি বিচার করি, তাহলে জনসংখ্যা কি হবে আমাদের, যে টোটাল জনসংখ্যা 121 করোড়, যেটা হচ্ছে 17.5%, এবং যেটা হাইয়েস্ট রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহার, এবং লোয়েস্ট রয়েছে সিকিম, এবং তারপরে কি রয়েছে, হাইয়েস্ট রয়েছে দিল্লি, এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লি, এবং লোয়েস্ট হচ্ছে লাক্ষাদ্বীপ। সর্বাধিক জনবহুল জেলা যদি দেখা যায় সেটা হচ্ছে থানে, এবং সর্বনিম্ন জেলা হচ্ছে দিবাং উপত্যকা বা দিবাং ভ্যালি, যেটা অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত। দশকীয় গ্রোথ রেট বা ডেকেডাল গ্রোথ রেট, যেটা হচ্ছে টোটাল দশকীয় গ্রোথ রেট হচ্ছে 17.7%, যেটা সবচেয়ে বেশি কিন্তু হাইয়েস্ট রয়েছে মেঘালয়ে, এবং লোয়েস্ট রয়েছে নাগাল্যান্ডে। এসটি পপুলেশন যদি দেখা যায়, সবচেয়ে এসটি জনসংখ্যা যুক্ত স্টেট হচ্ছে বা রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখা যায় হাইয়েস্ট স্টেট হচ্ছে মিজোরাম, এবং হাইয়েস্ট ইউটি হচ্ছে লাক্ষাদ্বীপ। এসটি পপুলেশনের মধ্যে যে টোটাল পপুলেশন অফ 16.6% অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে 1 নম্বরে ইউপি, 2 নম্বরে ওয়েস্ট বেঙ্গল, এবং 3 নম্বরে বিহার। পার্সেন্টেজ ওয়াইজ হাইয়েস্ট রয়েছে পাঞ্জাব। লিটারেসি রেট বা সাক্ষরতার হার রয়েছে ওভারঅল 74.04%, এবং মেল হচ্ছে 82.14, এবং ফিমেল হচ্ছে 65.46%। যেটা হচ্ছে সর্বোচ্চ রাজ্য হচ্ছে কেরালা, এবং স্টেট হচ্ছে হ্যাঁ, কেরালার পরে কিন্তু রয়েছে মিজোরাম। এবং লোয়েস্ট যে স্টেট রয়েছে, লোয়েস্ট হচ্ছে বিহারের পরে অরুণাচল প্রদেশ, এবং স্টেটে ইউনিয়ন টেরিটরির মধ্যে যদি দেখা যায় তাহলে লাক্ষাদ্বীপ, এবং লোয়েস্ট রয়েছে ইউনিয়ন টেরিটরির মধ্যে দাদর এবং নাগার হাভেলি। ঠিক আছে, মোস্ট লিটারেটি ডিস্ট্রিক্ট হচ্ছে সার্চি মিজোরামের মধ্যে অবস্থিত, এবং লিস্ট লিটারেটি রেট হচ্ছে আমাদের কি আহ আহ আলিরাজপুর, যেটা উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে। মেল হাইয়েস্ট লিটারেসি রেট হচ্ছে লাক্ষাদ্বীপ, লোয়েস্ট লিটারেসি হচ্ছে বিহার, এবং ফিমেলের মধ্যে লিটারেসি রেট হচ্ছে কেরালা, এবং লোয়েস্ট লিটারেসি হচ্ছে রাজস্থান। এই হলো আমাদের জনসংখ্যা সম্পর্কে তথ্য। তাহলে আজকের এই পর্যন্ত, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। এবং তোমরা পিডিএফ নিতে চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক হতে পারো, যেটা এসপিএম নামে রয়েছে টেলিগ্রামে সেখানে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে, থ্যাংক ইউ।